বর্তমানে বাংলাদেশিরা পড়ল অনেক বড় চিন্তাতে। তারা আবার চাইছে তাদের দেশে ভারতের প্রোডাক্ট লঞ্চ করতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, বাংলাদেশের অনেকেই কিন্তু আবার এটা চাইছে যে তাদের দেশে আবার ভারতের সেই সমস্ত প্রোডাক্টগুলো লঞ্চ করা হোক। তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এটা জানিয়েছে এবং তারা কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ভারতের প্রোডাক্ট আরও বেশি বেশি করে বাংলাদেশে আসে। কারণ বর্তমানে বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিসের দাম সেগুলো কিন্তু প্রায় আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু বর্তমানে একটা সবথেকে বড় পদক্ষেপ যদি নিতে পারে সেটা হলো যে ভারতের প্রোডাক্ট যদি তারা বাংলাদেশের মধ্যে আবার আগের মতো সেইভাবে আমদানি করতে পারে, তাহলে কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আবার আগের মতো দামটা আসবে, অর্থাৎ অনেকটা কিন্তু কমে তারা কিন্তু পাবে। আর যদি তারা এই মুহূর্তে যদি আবার কিন্তু ভারতের সেই সমস্ত প্রোডাক্টগুলো বয়কট করতে থাকে কিংবা ভারতের প্রোডাক্টগুলো বাংলাদেশে তারা যদি না আসতে দিতে চায়, তাহলে কিন্তু তারা অনেক বড় সমস্যাতে পড়বে এবং তারা কিন্তু দ্বিতীয় পাকিস্তানও হতে পারে। তো এই মুহূর্তে সবথেকে বড় একটা তোমাদেরকে খবর আপডেট দিয়ে দিই, সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে এটাই কিন্তু সবথেকে বড় এখন খবর। তো বর্তমানে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম তো অনেক বেশি। তো তাছাড়া তোমাদেরকে বলে দিই, চালের দাম কিন্তু সবথেকে কম যদি তোমরা চাল কিনতে যাও তাহলে 60 টাকা। 60 টাকার কমে কিন্তু তোমরা চাল সেখানে পাবেই না। বাংলাদেশে বর্তমানে এটাই কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে যদি তোমরা সবথেকে কম চাল কিনতে যাও কম দামের, তাহলে সেখানে 60 টাকা তোমাদেরকে কেজি দিতেই হবে। তাছাড়া তো আরও বেশি দামে আছে। তো যদি এর থেকেও আরও ভালো চাল কিনতে চাও তাহলে কিন্তু সেখানে তোমাদেরকে দিতে হবে আরও বেশি টাকা। তো বর্তমানে এখন কিন্তু বাংলাদেশের অনেকজন মানুষ তারা কিন্তু চাইছে যে আবার ভারতের প্রোডাক্ট বাংলাদেশে আনা হোক। ভারতের প্রোডাক্ট আবার কিন্তু বাংলাদেশের আনা হোক, যাতে কিন্তু বাংলাদেশের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এটাই কিন্তু বর্তমানে অনেক বাংলাদেশিরা চাইছে। তো অনেকে কিন্তু এখানে বয়কট করেছিল, তো সেখানে কিন্তু আবার তারা চাইছে যে বাংলাদেশের আবার ভারতের প্রোডাক্টগুলো লঞ্চ করতে। তো এখানে বাংলাদেশে যেই সমস্ত জিনিসের দাম বাড়ছে, তো এখানে যারা যারা খুচরা ব্যবসায়ী তাদেরকে তো অলরেডি বাড়াতেই হবে, কারণ তারা বেশি দামে কিনলে তো তারা তো তার থেকে কিছু একটা লাভ রেখে তারপরে তো বিক্রি করবে। তো বর্তমানে এটাই হচ্ছে বাংলাদেশে। তো এখানে যেখান থেকে গাড়ি আসছে, তো গাড়ি আসার সাথে সাথে কী হচ্ছে, এখানে অনেক টাকা করে প্রায় নিয়ে নিচ্ছে। তো এখানে যখনই অনেক টাকা করে নিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে তারা তো অলরেডি দাম তো বাড়াবে। তো বর্তমানে এখন বাংলাদেশে একটাই কিন্তু অবস্থা, সেটা হলো যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিস সেগুলোর দাম অনেক বেড়ে গেছে। আর যেই কারণে কিন্তু তারা চাইছে যে তারা যে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটাই আবেদন করছে যে আবার কিন্তু তাদের দেশে বাংলাদেশের মানে ভারতের প্রোডাক্টগুলো আবার কিন্তু আনা হোক, যাতে বাংলাদেশে যেই সমস্ত জিনিসগুলোর দাম বাড়ছে সেগুলোর একটু কন্ট্রোল করা যাক। কারণ সেই সমস্ত জিনিসের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে তারা কিন্তু আর সেই জিনিসগুলো বহন করতে পারছে না। বর্তমানে তাদের দেশে কিন্তু এটাই ঘটছে, আর এই কারণেই কিন্তু তোমাদেরকে বললাম। তো বর্তমানে এটাই কিন্তু ঘটছে। আর তাছাড়াও তোমাদেরকে বলে দিই, বর্তমানে বাংলাদেশে যেই সমস্ত বড় বড় ব্যবসায়ী আছে, মানে যারা কিন্তু এখানে বড় বড় গাড়িগুলো নিয়ে আসছে, তো তাদের কাছে একটাই বক্তব্য তাদের, তো যে এই সমস্ত বন্যার কারণে গাড়ি খুব কম আসছে, যেই কারণে কিন্তু এখানে দামটা এত বেড়ে গেছে। আর তাছাড়া কিন্তু তারা আরও একটা জিনিস বলছে, সেটা হলো যে বর্তমানে কিন্তু আমাদের এখানে যে যোগান কম আছে, মানে আমাদের এখানে যেই সমস্ত জিনিস বলো, চাল বলো, সেগুলো কিন্তু একটু উৎপাদনটা কম হয়, যার কারণে কিন্তু তারা এটাই কিন্তু যুক্তি দিচ্ছে যে দামটা এত বেড়ে গেছে। এবং তাদের কথাই কিন্তু এটা, এবং বাংলাদেশিদের কথা সেটা হলো যে ভারতের প্রোডাক্ট আবার কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হবে। তো ধীরে ধীরে কিন্তু ভারতের প্রোডাক্ট আবার কিন্তু বাংলাদেশে অনেক বেশি পরিমাণে যেতে থাকবে। তোমরা কিন্তু এটাই দেখতে পাবে ভবিষ্যতে, যেখানে ভারত ছাড়া কিন্তু আর অন্য কোনো দেশ নেই যেখানে পার্শ্ববর্তী দেশ। তো ভারত একমাত্র দেশ রয়েছে যেখানে পুরো পাশেই রয়েছে। তো সেখান থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যাওয়া খুবই একটা অল্প ব্যয় এবং অল্প সময়ে হয়ে যাবে, যার কারণে কিন্তু এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু অনেকটা কম পড়বে। আর এই কারণে কিন্তু অনেকেই চাইছে যে আবার ভারতের প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করা হোক। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যদি ভারতের প্রোডাক্ট আবার বাংলাদেশে লঞ্চ করা হয়, তোমরা তাতে খুশি হবে নাকি তোমরা খুশি হবে না, সেটা অবশ্যই জানিয়ে দেবে। তো বর্তমানে তোমাদেরকে যেটা জানানো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভারতের প্রোডাক্ট কিন্তু আবার আমাদের বাংলাদেশিরা চাইছে, যার কারণে কি হচ্ছে, বাংলাদেশে আবার ভারতের প্রোডাক্ট বেশি করে যাবে কিছুদিনের মধ্যে, তোমরা দেখতে পাবে।
আর যদি এটা না হয় তাহলে কিন্তু তোমাদের এটাই করতে হবে, বাংলাদেশিদের আরও বেশি বেশি তোমাদের জিনিস তৈরি করতে হবে, যেগুলো ভারত থেকে বেশি বেশি করে যায়। সেগুলো তোমরা যদি উৎপাদন করতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে কিনতে হবে। আর কিনতে গেলে কিন্তু একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশ নেই তোমাদেরকে এত সস্তাতে জিনিস দেবে। তো এত সস্তাতে একমাত্র শুধুমাত্র ভারত আছে, কারণ ভারত তোমাদের পাশেই রয়েছে। এবং ভারত তোমাদের পাশে শুধু নেই, তাছাড়া কিন্তু ভারতের এত কম দামে তোমরা কিন্তু পাবে। অন্যান্য দেশ থেকে কিনতে গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, অনেকটা দূরত্ব বেড়ে যাবে, এবং তাছাড়া সেখান থেকে দামটাও বেশি পড়বে এবং সময়টাও বেশি যাবে। তাই তোমরা এবার কী করবে সেটাই দেখার। তো তোমাদেরকে যেটা জানিয়ে দিলাম যে ভারতের প্রোডাক্ট কিন্তু বর্তমানে বাংলাদেশিরা চাইছে যে আবার কিন্তু ভারতের প্রোডাক্ট বাংলাদেশে ঢুকুক, বাংলাদেশে ভারতের গাড়ি আবার ঢুকুক, এটাই কিন্তু তারা চাইছে। তো বর্তমানে দেখার বিষয় ভবিষ্যতে এটাই যে ইউনূস সরকার কী করে, ভারতের প্রোডাক্ট আবার বাংলাদেশে নিয়ে আসবে কি না সেটাই কিন্তু দেখার বিষয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমাদেরকে সমস্ত ডিটেলসের সাথে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।